যেই ব্যক্তির শরীর থেকে সুদের টাকা দিয়ে তৈরি রক্ত বের করতে পেরেছে, ঘুষের টাকার রক্ত বের করতে পেরেছে, জুলুমের রক্ত বের করতে পেরেছে, বাইয়ের সম্পদ খেয়ে ফেলার রক্ত বের করতে পেরেছে, জনগণের টাকা খাওয়ার রক্ত বের করতে পেরেছে, মানুষের 2 নম্বরই করে কামানো রক্ত বের করতে পেরেছে, ব্যবসার নামে 2 নম্বরই রক্ত বের করতে পেরেছে, শরীর থেকে সমস্ত হারাম রক্ত যে বের করতে পেরেছে, সে আসল কোরবানি দিয়েছে। ওই কুরবানির নাম হলো নাহার। তাহলে 4টা শব্দ আপনি পেলেন। 1 নম্বর হলো কোরবান। সিরিয়াল অনেকভাবে করতে পারেন। 2 নম্বর হলো হাদি, 3 নম্বর হলো নুসুক, 4 নম্বর হলো নাহার। আমি আপনাদের এই এলাকার স্টাইলে আপনাদেরকে জমাইতেও পারবো না, নাচাইতেও পারবো না। আমাকে দাওয়াত দিলে এগুলো শুনতে হবে, আর যদি এগুলো শুনতে বিরক্ত লাগে দাওয়াত দিবেন না। আপনারা কি বিরক্ত হয়েছেন? আমার কথাগুলো কি আপনাদের কাজে আসবে? যে ব্যক্তি 4টা শব্দ তার জীবনে ঢুকাতে পারবে, সে সুফি হয়ে যাবে। সে কি হয়ে যাবে? সুফি। সুফি মানে যিনি কোরবানি করেন, প্রতি মুহূর্তে কোরবানি করেন, প্রতি সেকেন্ডে কোরবানি করেন, প্রতিদিন কোরবানি করেন, যার গোটা জিন্দেগি জন্মের পর থেকে ইন্তেকাল পর্যন্ত প্রতি মুহূর্তে যিনি কোরবানিকে সাথে নিয়ে আছে, উনি হলেন সুফি। ইনশাল্লাহ রামনগরে আসিয়েন, ডিসেম্বরে 25 তারিখ আরো এক স্টাইলে কমুছে। তাসাউফের এমন এমন কিতাব আছে। আপনারা এই ধরনের ওয়াজ কি আগে শুনছেন? জি শুনছেন ভাই? তাহলে কোরবান মুখস্থ করে ফেলেন, বলেন কোরবান, হাদি, নুসুক, নাহার। কোরবান, হাদি, নুসুক, নাহার। এই 4টা জিনিস মুখস্থ হয়ে গেছে তো ইনশাআল্লাহ। ওই রামনগরে গিয়ে আমারে সবক দিবেন, যারা যারা পারবো তাদেরকে গিফট দেওয়া হবে ইনশাআল্লাহ। বলো কোরবান, হাদি, নুসুক, নাহার। কোরবান ওই কোরবানি যেই যেই কাজ আল্লাহর কাছে নিয়ে যায়।